অনেকে বলেন পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের তেমন কোনো উন্নয়ন হয় নাই, বাংলাদেশের কোনো উন্নতি হয় নাই। অথচ পাকিস্তান বিশ্বের অন্যতম একটা পরমাণু শক্তিধর দেশে রূপান্তরিত হয়েছে। বিশ্ব রাজনীতিতে পাকিস্তান ভূমিকা রাখতেছে। মালয়েশিয়া বাংলাদেশের পরে স্বাধীন হয়েছে, মালয়েশিয়া এখন আন্তর্জাতিকভাবে একটা রোল মডেল দেশে রূপান্তরিত হয়েছে। বিশ্ব পর্যটন কেন্দ্রের অন্যতম একটা দেশে রূপান্তরিত হয়েছে মালয়েশিয়া। আফগানিস্তানে সবকিছু আমেরিকা ধ্বংস করে দিয়েছে, সেই আফগানিস্তান এখন ঘুরে দাঁড়িয়েছে পৃথিবীর অন্যতম একটা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। শ্রীলঙ্কার অর্থনীতি কিছুদিন আগে ভেঙে পড়েছিল, সেই শ্রীলঙ্কাও ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশ কেন ঘুরে দাঁড়াতে পারছে না? বাংলাদেশের কেন উন্নয়ন হচ্ছে না? বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশ কেন তাল মিলিয়ে চলতে পারছে না? কেমনে পারবে? বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, সেই সরকার সেই দল নিজেদের নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ করতে পারে না। দুর্নীতি, ঘুষ, দখল বাণিজ্য, তারপরে আপনার অফিস দখল, ব্যবসা বাণিজ্য দখল, এইগুলো বন্ধ করতে পারে না। তাহলে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে? কিভাবে উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে চলবে? আর এর জন্য আমি দায়ী করব এদেশের সর্বস্তরের সাধারণ নাগরিককে। এই আমাদের মতো সাধারণ নাগরিকই আমরা এই ধরনের চাঁদাবাজ, তারপরে আপনার লুণ্ঠনকারী, ভূমি দখল, অফিস দখল, বাণিজ্য দখল, এই সকল দলগুলোকেই আমরা ক্ষমতায় নিয়ে আসি বারবার। আমরা কেন যেন এই দলের বাইরে আমরা কোনো কিছু চিন্তা করি না। আমরা যতদিন পর্যন্ত এইটা না বুঝবো ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না।